গোটা রাজ্য মেতেছে একেবারে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এবং গতকাল আমরা দেখেছি সরস্বতী পুজো নিয়ে বেশ কিছু বিতর্কও সামনে এসেছে। বারাসাতে একটি স্কুলে সরস্বতী পুজো হতে দেওয়া হয়নি, এরকম একটা বাধা দেওয়া হয়েছে, অভিযোগ উঠেছে। যাদবপুর ইউনিভার্সিটি, সেখানেও কোর্টের নির্দেশে কড়া নিরাপত্তায় পুজো করতে হয়েছে। তবে সেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে একেবারে সুন্দর এবং সুষ্ঠুভাবে কিন্তু পুজো হচ্ছে। যেমনটা রয়েছে আমরা চণ্ডীতলা 2 নম্বর ব্লকে, সেখানে একদিকে দেখতে পাচ্ছেন যেহেতু শুনানি চলছে, সেখানে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন, সর্বধর্মের মানুষ, তারা লাইনে রয়েছেন, হিন্দু মুসলিম সবাই মিলে। এবং তার পাশেই দেখতে পাচ্ছেন সরস্বতী আরাধনায় মেতেছে বা সরস্বতী আরাধনা হচ্ছে এখানে প্রতি বছরই। যেমনটা আমরা জানতে পারছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই যে সরস্বতী পুজো সেটা করা হয়, এবারও করা হচ্ছে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এবার দেখা যাচ্ছে শুনানি চলছে, সেই শুনানি চলাকালীনই এই যে পুজো, সেই পুজো করতে হয়েছে। এবং সেখানে কোনো রকম কোনো বাধা, কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। সেখানে দেখা যাচ্ছে সর্বধর্মের মানুষ, তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারা তাদের হেয়ারিংয়ের কাজও চালাচ্ছেন। এবং এই সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করে তৃণমূল নেতারা যেমনটা আরাধনা করছে বা বলছে যে যেভাবে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, সেই হয়রানি থেকে মা সকলকে মুক্তি দিক। এবং যারা নির্বাচনের দায়িত্বে, নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন, এই হেয়ারিংয়ের কাজ করছে, তাদের সুবুদ্ধি হোক। কবে থেকে হয়ে আসছে এই পুজোটা? এই পুজোটা আমরা দীর্ঘদিন ধরেই আমাদের বিডিও অফিসে এই পুজোটা আমরা করি, সরস্বতী পুজো। এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখছেন এই পুজো আমাদের আজকে চলছে। তবে এবছর একটা বিশেষ দিন এই জন্যই বলবো, সাথে সাথে শুনানি চলছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা, সবার শুভবুদ্ধির উদয় করো, এসআইআরের যারা মূল দায়িত্ব আছে তাদের শুভবুদ্ধি দাও। যেরকমভাবে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, এই হ্যারাসমেন্ট থেকে মানুষকে মুক্তি দাও। মায়ের কাছে প্রার্থনাটাই করলাম, মা বিদ্যার দেবী, সকলের বিদ্যা দিক। এবং যারা বাংলার সংস্কৃতি বোঝে না, যারা বাংলার মনীষীদের নাম ভুল করে, যারা বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, মা গো তাদের একটু বিদ্যা দাও, বাংলার সংস্কৃতি দাও, এই কামনা করলাম। এবং বাংলার প্রতি ঘরে শিক্ষার আলো ফুটে উঠুক, এই কামনা করলাম। পাল্টা আবার বিজেপি বলছে যে এই যে হেয়ারিং যারা করছে মূলত বিএলও বা এআরও, তারা তো রাজ্য সরকারের কর্মী, তা সেক্ষেত্রে যাদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে সেক্ষেত্রে তারাই ডাকছে, তাহলে এখানে কারা হয়রানি করছে সেই প্রশ্ন কিন্তু পাল্টা ছুড়ে দিচ্ছে বিজেপি। দেখা যাচ্ছে ব্লকে সরস্বতী পুজো হচ্ছে, শুনানিও চলছে। তৃণমূল যেটা প্রার্থনা করছে মায়ের কাছে, যারা এই হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদের সুবুদ্ধি হোক, তাদের এই হয়রানি থেকে মানুষ মুক্তি পাক। কি বলবেন? দেখুন, আজকে এই হয়রানি আজকে থেকে হয়নি, বিগত 50 বছর ধরে হয়ে আসছে। বামপন্থ জমানো থেকে যেমন খুশি পেরেছে, নাম তুলেছে, ভুলভাল করেছে, তার খেসারত মানুষকে আজকে গুনতে হচ্ছে। আর তারই উত্তরসূরি তৃণমূল কংগ্রেস কাজ করে এসছে নিজেদের ভোট ব্যাংক হিসেবে। আর সরস্বতীর কথা যখন বললেন, মা সরস্বতী অশিক্ষাকে সমাজ থেকে দূর করার জন্য এসছেন। সুতরাং এই অশিক্ষিত যে সমাজটাকে করে রেখে দিয়েছে, মানুষ বুঝতে পারছে যে আগামী দিন কি ভয়ঙ্কর হতে চলেছে। আমার আপনার মাঝখানে যারা যারা রয়েছে এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে, আমাদের ভবিষ্যৎ অত্যন্ত বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে। আর বাম জমানার যে ভুল করে এসছে, সেই একই ভুল করে চলেছে এই তৃণমূল সরকার। সুতরাং আর বলার কিছু নেই, তারই খেসারত আমাদেরকে আজও গুনতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকতো, তাহলে মনে হয় না যে এরকম মানুষকে লাইনে দাঁড়াতে হতো বা ঘন্টার পর ঘন্টা মানুষকে কষ্ট ভোগ করতে হতো। কারণ যেভাবে পেরেছে নাম তুলেছে, যেমনভাবে পেরেছে নাম তুলেছে, ভুল ত্রুটি চোখে পড়েনি, তখন ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে। আর একইভাবে তৃণমূলও চলে এসছে, নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, তারই খেসারত সাধারণ মানুষকে গুনতে হচ্ছে। আরেকটা বিষয় যেটা গতকাল দেখেছি আমরা, বারাসাতে সরস্বতী পুজো স্কুলে হতে দেওয়া হয়নি, এটা বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে আদালতের নির্দেশে নিরাপত্তায় সরস্বতী পুজো হয়েছে। এখানে তো দেখা যাচ্ছে সব ধর্মের মানুষ লাইনে রয়েছে, পুজোও চলছে, কোনো বিশৃঙ্খলা অশান্তি নেই। এবং কয়েকটি জায়গায় বিশৃঙ্খলার জায়গা পড়ে আছে, যেমন জাগো মা গাইতে দেওয়া হয় না, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় অনেক শিল্পীকে। সুতরাং কিছু কিছু জায়গায় ঘটনা ঘটছে, আমরাও নজরে পড়ছে। আর যেহেতু এটা চণ্ডীতলা বিধানসভার মধ্যে পড়ছে, এখানে প্রত্যেক ধরনের মানুষই খুব শান্তিপূর্ণভাবে থাকা পছন্দ করে। আমরাও চাই প্রত্যেকে শান্তিপূর্ণ এবং ভালোভাবে থাকুক, মিলেমিশে থাকুক। কিন্তু এইটা তখনই থাকে যখন সেটা একতরফা না হয়। দুতরফা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায়। সুতরাং আমি যেটা বলতে চাইছি, এই পুজো বলুন, পরব বলুন, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে খুব সুন্দরভাবেই পালন করা হয় এবং সেটাকে আমরা রাখার চেষ্টা করছি। কিন্তু তৃণমূল বলছে বিজেপি বিভেদ তৈরি করার চেষ্টা করছে। দেখুন, সব থেকে সাম্প্রদায়িক দল যদি কেউ থেকে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের মধ্যে সব থেকে সাম্প্রদায়িক দল। তারা এই হিন্দু মুসলিম রাজনীতি করে দোকান চালিয়ে চলে এসছে এতদিন ধরে। এখন মানুষ বুঝতে পেরেছে, মুসলিমরাও বুঝতে পারছে যে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তাদেরকে না শিক্ষা দেওয়া হয়েছে, না স্বাস্থ্য দেওয়া হয়েছে, না কর্ম দেওয়া হয়েছে।
প্রত্যেকটা জায়গায় মুসলিমদের পিছনে ফেলে রেখেছে তৃণমূল কংগ্রেস, এবং মানুষ বুঝতে পারছে, সবাই বুদ্ধিমান মানুষ। আর নতুন করে বলার কিছু নেই, 2026 নির্বাচনে দেখুন তৃণমূলের ভোট ব্যাংক কিভাবে ধস নামে। সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে এই যে শুনানি সেটা চলছে, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন পুজো অর্চনাও চলছে, সরস্বতী মায়ের আরাধনাও হচ্ছে এই চণ্ডীতলা 2 নম্বর ব্লকে। তবে সেখানে দেখা যাচ্ছে কোনো রকম কোনো বাধা, কোনো বিশৃঙ্খলা কিছুই নেই, এভাবেই পুজো হচ্ছে। এখানে তাজেম ভাই সকাল থেকে রয়েছেন। অন্য জায়গায় যেটা অভিযোগ উঠেছে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না এই রাজ্যেতেই, স্কুলে বাধা দেওয়া হচ্ছে, সেখানে এখানে তো সরস্বতী পুজো হচ্ছে, এখানে তো হিন্দু মুসলিম সবাই রয়েছে দেখতে পাচ্ছি লাইনে। আপনি তো দেখতেই পাচ্ছেন চণ্ডীতলা 2 নম্বর ব্লকের মধ্যে সরস্বতী পুজো হচ্ছে। এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এক জায়গায় আছে, সকলে মিলে ঝুলে আমরা এখানে কিন্তু কাজ করছি। আমাদের মধ্যে কোনো রকমের হিন্দু মুসলমানের বিবাদ নাই। বিবাদ মানে করছে কারা? বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি নামক যে দলটা, বিজেপির কর্মীরা, ওরা মানুষকে উদ্দীপ্ত করছে যে হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, যেটা আমরা চণ্ডীতলা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে আমাদের ওখানে হিন্দু মুসলমান, আমাদের জায়গায় হিন্দু বিভেদকারীও নেই, মুসলিম বিভেদকারীও নেই, আমরা ভাই ভাই এক। বুঝতেই পারছেন একেবারে যে কথা বললেন তাজেম আলী, তিনি যেমনটা বলছেন যে এরকম ভাবেই পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি, যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা কিন্তু বজায় রয়েছে চণ্ডীতলায়। আর এভাবেই সেই কারণেই চণ্ডীতলা ব্লকে একদিকে যেমন সরস্বতী মায়ের আরাধনা হচ্ছে, অন্যদিকে হচ্ছে এই শুনানির কাজ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।